প্রকৃতির ডাক উপেক্ষা করা গেলেও উপেক্ষা করা যায় না মহানায়কের আহ্বান। তারই আহ্বানে ছুটে চললাম মাতৃভূমি কক্সবাজারের উদ্দেশ্যে। এই তো সময় কাছে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। কক্সবাজারে পৌঁছতেই দেখলাম মাহে রমজান প্রায় চলে এসেছে, শুধু এন আশা বাকি। হোটেলে প্রবেশ করতে নিলে গার্ড আমাকে বলল নদী থেকে পা ধুয়ে আসুন। পা ধুয়ে ফেরার সময় এক গভীর জীবন দর্শন উপলব্ধি করলাম। নারী পুরুষের মাঝে হাজার পার্থক্য থাকলেও তাদের মূল পার্থক্য হচ্ছে দৃষ্টিভঙ্গিতে। নারী যেখানে সুনীল জলরাশি দেখতে পায়, পুরুষ সেখানে দেখতে পায় লাল গামছা। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে যেখানে সারা বছর খরা লেগে রয়েছে, সেখানে দক্ষিণাঞ্চলে এত বড় কক্সবাজার বানানো সরকারের বিলাসিতা ছাড়া কিছুই নয়। কাকার সাথে ফ্রেন্ডলি হতেই আমার হাতে তার কলা ধরিয়ে দিলেন। বললেন সামুদ্রিক কলায় রয়েছে ভিটামিন সি। বড় লোকদের জন্য ছাদের উপর বানানো হয়েছে মিনি কক্সবাজার। মেয়রের অধিপতি রাজপুত রাজা রানা প্রতাপ সিং আমার পড়ালেখার খোঁজ খবর নিলেন। তিনি বললেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই। আমার পড়ালেখায় সামান্য ঘাটতি ছিল বলে গাড়ি ঘোড়া দুটোতে চড়তে পারলাম না। শুধুমাত্র গাড়িতে চড়ে সমুদ্র দর্শন করে আমার তৃষ্ণা মেটাতে হলো। ছবি তোলার জন্য পোজ দিতে এই প্রফেশনাল ফটোগ্রাফার ক্যামেরা নিয়ে চলে গেলেন। 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52। অনেক চেষ্টা করেও এরপর আর মনে করতে পারলাম না। যেখানে সেখানে ময়লা না ফেলে সমুদ্রের পানিতে থুতু ফেললাম। জামাই ষষ্ঠী উপলক্ষে 100 পদের খাবার রান্না করে শো অফ করছিল এক লোকাল যুবক। বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছিল, মাথায় RGBTQ বাতি লাগানো সেই ভাইটি। বারবার রুম চেঞ্জের অনুরোধ করায় 505 নাম্বার রুমে আমাকে লক করে দিল হোটেল কর্তৃপক্ষ। সরকারি চাকরিজীবীদের মতো 5টা বাজার আগেই ডুবে যাচ্ছিল সূর্য। যেখানে সেখানে ময়লা না ফেলে আবার সমুদ্রের পানিতে থুতু ফেললাম। কবি নজরুলের মতো নিয়ম ভেঙে পরোটা স্টেশনে চা খেলাম। লোকাল বিজনেসম্যানের ক্যালকুলেটারে ওয়াইফাই কানেক্ট করে দিলাম। শুটকির নামে মরা মাছ বিক্রির কারণ জানতে চাইলে সে আমাকে লোকাল ছেলেপেলের ভয় দেখালো। সমুদ্রের তীরে গিয়ে দেখলাম এক জলপরি পাথরের উপর বসে আছে। কাছে যেতেই আমার ভুল ভাঙলো, এ কোনো জলপরি নয়, আমাদের এলাকার মাতো পাগলি। সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করায় নিজের মুকুট তাকে পরিয়ে দিলাম। এরপর তাকে নিয়ে রওনা দিলাম আসন্ন ত্রয়োদশ নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যে। পথে ছোট্ট বন্ধু দাঁত বের করে হেসে আমাদের ভেঙচি কেটে দিল। ঢাকা শহরের অলিতে গলিতে গড়ে ওঠা লাইভ বেকারির ছোঁয়া এসে পৌঁছেছে কক্সবাজারেও। সমুদ্রের তীরে 2টি বাদাম ও 1টি তেঁতুলের প্যাকেজ বিক্রি হচ্ছিল 10 টাকা করে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আদলে কক্সবাজারের ছেলেরাও ক্রিকেটকে বর্জন করে বেছে নিয়েছে ফুটবল খেলাকে। সমুদ্রের বুকে নিজের ও বান্ধবীর নাম লেখে তাতে আগুন জ্বালিয়ে দিলাম। রাস্তার ধারে বায়োস্কোপে চোখ লাগিয়ে দেখতে পেলাম নিজের ভবিষ্যৎ অন্ধকার। ফেরার পথে কাকার কাছ থেকে দেশের বাড়ির খোঁজ খবর নিয়ে নিলাম। আমি প্রধানমন্ত্রী হলে প্রত্যেক জেলায় 1টি করে কক্সবাজার বানিয়ে দিতাম। বিভাগীয় শহরে থাকতো 2টি করে কক্সবাজার, যেখানে 1টি থাকতো নারীদের জন্য সংরক্ষিত। কক্সবাজারের আকাশ বেশি নীল হওয়ার কারণে কৃত্রিমভাবে কালো ধোঁয়া তৈরি করে ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছিল। নর্মাল বাদামের স্যাচুরেশন বাড়িয়ে টুরিস্টদের বোকা বানাচ্ছিল এক স্থানীয় ব্যবসায়ী। এরপর সমুদ্রের তীরে ধুরন্ধর সিনেমার রণবীর সিং এর মতো হেঁটে বেড়ালাম। হিন্দিতে যেটা ধুরন্ধর, বাংলা সেটা ধুরন্ধর। ঠিক একইভাবে হিন্দিরা বলে মোদিজি, বাঙালিরা বলে মোদি যা। জনৈক টুরিস্টকে আহত করায় পাথরকে বেধড়ক পিটাচ্ছিল এক স্থানীয় যুবক। সমুদ্রের তীরে সুন্দরী নারীকে কফি পান করতে দেখে আমারও কফির তৃষ্ণা পেয়ে গেল। সমুদ্রের পানিতে লবণাক্ততা কিছুটা কম থাকায় স্যালাইন মিশিয়ে লবণাক্ততার পরিমাণ ঠিক করে নিলাম। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের সকলকে একত্রে এই ফুলগুলোকে দেখে রাখতে হবে।